আজকের গল্পটি হচ্ছে হাঁস মুরগি পালিত সিংহবাঘ ও লোভী শিয়াল আর শিয়ালিনী। সিংহবাঘটি সে তার হাঁস মুরগিদেরকে প্রতিদিন নিয়মিত খাবার দিত আর সে দেখাশোনা করত। হাঁস মুরগিদেরকে তো খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেল, তারা তো খুব সুন্দরভাবে খাচ্ছে। আমি এখন কি করব? যাই একটু বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি। সিংহবাঘ তখন হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে সে তার বন্ধুর বাড়িতে চলে যায়। এদিকে লোভী শিয়াল সে অনেক দিন থেকে সুযোগ খুঁজতেছে সিংহবাঘের মুরগির মাংস সে কি করে চুরি করে খায়। কই শিয়ালিনী, তুমি কি করছো? চলো সিংহবাঘের মুরগি চুরি করে নিয়ে আসি। বোকা সিংহবাঘটি বাসায় নেই, সে তার বন্ধুর বাড়ি গেছে, এটাই আমাদের সুযোগ। কি বলছো? সিংহবাঘ বাসায় নেই? তাহলে চলো, দেরি কিসের, তাড়াতাড়ি চলো। এই কথা বলে শিয়াল শিয়ালিনী তখন মুরগি চুরি করার উদ্দেশ্যে সিংহবাঘের বাসার দিকে রাস্তা নেয়। শিয়ালিনী, আমি যখন মুরগি চুরি করব তুমি তখন বাসার চারিদিকে নজর রাখবে। যদি সিংহ চলে আসে একবার হুক্কা হুয়া করে ডাক দেবে, আমি তখন বুঝে যাব, ঠিক আছে? এই তো আমরা চলে আসছি শিয়ালিনী, তুমি এখানে থাকো, আমি যাই তাড়াতাড়ি মুরগি চুরি করে নিয়ে আসি, নইলে আবার সিংহ চলে আসতে পারে। তুমি এখানে থাকো। যাও, তাড়াতাড়ি যাও, আমি চারিদিকে নজর রাখছি, ততক্ষণ তাড়াতাড়ি যাও। শিয়াল তখন হঠাৎ করে দৌড়ে গিয়ে একটি মুরগি চুরি করে শিয়াল শিয়ালিনী তখন বাসায় দৌড়ে পালিয়ে যায়। কি সুন্দর নাদুস নুদুস মুরগি গো, আমার তো দেখে জিভে জল এসে গেল। চলো তাড়াতাড়ি রান্না করি আর খাই। কিছুক্ষণ পরে সিংহ বাসায় এসে দেখে তার একটি মুরগি চুরি হয়ে গেছে। আরে, আমার আরেকটি মুরগি গেল কোথায়? দেখতে পাচ্ছি না যে। বাইরে কোথাও গেছে না কেউ চুরি করে নিয়ে গেছে? খুঁজতে হবে আমাকে। বাসার চারদিকটা দেখি আগে। সিংহ তখন বাসার চারিদিকে খোঁজাখুঁজি করে, আর অন্যদিকে শিয়াল শিয়ালিনী তখন মনের আনন্দে মুরগি রান্না করে মুরগির মাংস খাচ্ছে। পরের দিন বাঘ বসে বসে ভাবছে যে আজকে বেলা তো অনেক হয়ে গেল, খিদেও পেয়েছে, যদি খাবারের জন্য জঙ্গলে যাই আর যদি মুরগি চুরি হয়ে যায়। না, অত কথা বাদ চাই। অত চিন্তা ভাবনা বাদ দিয়ে সিংহ তখন খাবারের জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। অন্যদিকে শিয়াল শিয়ালিনী একই রকম ভাবে মুরগি চুরি করার প্ল্যান করছে। শিয়ালিনী, চলো, এই সময় সিংহ বাসায় থাকে না, এই সময় মুরগি চুরি করে নিয়ে আসে। এই কথা বলে শিয়াল আর শিয়ালিনী সিংহর মুরগি চুরি করতে তারা তার বাসার দিকে রওনা হয়। শিয়ালিনী, তুমি এখানে থাকো, দেখো চারিদিকে নজর রেখো, কিন্তু আমি যাচ্ছি। আজকে শিয়াল সিংহর হাঁসটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সিংহ তাড়াহুড়ো করে এসে দেখে তার হাঁসটি আজকে চুরি হয়ে গেছে। এ কি সর্বনাশ, এ কি কাণ্ড! আমি এখান থেকে একটু যেতে না যেতেই আমার হাঁস চুরি হয়ে গেল। কে আমার সঙ্গে এই বেইমানি করছে? কে আমার সঙ্গে এই শত্রুতামি করছে? কালকে আমাকে ধরতেই হবে, এটা কে করছে? এদিকে শিয়াল শিয়ালিনী তারা হাঁস রান্না করে হাঁসের মাংস মনের আনন্দে খাচ্ছে। শিয়ালিনী, আমরা যদি প্রতিদিন চুরি করতে পারি এইভাবে, তাহলে আমাদের আর কাজ কাম করতে হবে না, খুব সুন্দরভাবে জীবন কাটবে। কালকে আমি সকাল সকাল চুরি করতে যাব। আহারে, কি সুস্বাদু মাংস, এরকম মাংস কখনো খাইনি। তারপরের দিন সকাল হতে না হতে শিয়াল শিয়ালিনীকে বলে, শিয়ালিনী, আজকে আমি একাই চুরি করতে যাব, তোমাকে যেতে হবে না। তুমি তো দেখছো বোকা সিংহ কোথায় চলে যায় বুঝতেই পারে না। আজকে আমি একাই যাব আর চুরি করে নিয়ে আসব, তুমি ততক্ষণে রান্না বান্না করার ব্যবস্থা করো, আমি গেলাম। শিয়াল শিয়ালিনীকে এই কথা বলে একাই চুরি করার উদ্দেশ্যে রওনা হয়। আজকে দেখি তো আমার কে হাঁস মুরগি চুরি করছে, কার এত বড় সাহস
আজকে এই পাথরের গায়ে লুকিয়ে থাকবো। আজকে দেখি ওর একদিন কি আজকে আমার একদিন। কিছুক্ষণ পরে শিয়াল চুরি করতে চলে আসে। আহা কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ। ওই শিয়াল বেটা, তুই আমার প্রতিদিন মুরগি চুরি করছিস? তুই কাছাকাছি আয় মুরগিগুলোর, তোকে আমি আজকে ছাড়ছি না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। আহা কি আনন্দ, আজকে আমি মুরগি চুরি করব, আহা কি আনন্দ। দাঁড়া শিয়াল বেটা, তুই আমার প্রতিদিন মুরগি চুরি করছিস? ওরে বাবা মরে গেলাম রে, পালাচ্ছিস সিংহ কোথায়? লুকিয়ে দাঁড়া, আছে, তোকে আজকে পালাই মেরেই পালাই ফেলবো। পালাই তুই আমার পালাই। প্রতিদিন ওরে বাবা মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম। দাঁড়া। তখন শিয়াল আগে আগে বাঘ পিছে পিছে দৌড়াতে দৌড়াতে অবশেষে সিংহ তখন শিয়ালের নাগাল ধরেই ফেলে। কিছুটা দূর গিয়ে সিংহ তখন শিয়ালকে চাকু মেরে ফেলে। আরে শিয়াল বেটা, তুই জানিস না লোভে পাপ, পাপে মৃত্যু। তুই আমার মুরগিগুলোর উপর লোভ করেছিলিস, এখন যা মর।